গেমস কিন্তু আমরা সকলে খেলে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই গেমগুলো তৈরি হয় কিভাবে, এবং আমরা কি চাইলে এই ধরনের গেমগুলো আমরা তৈরি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমরা চাইলেই এই ধরনের গেম তৈরি করতে পারি, কারণ এখন সাল 2023 এবং 2023 সালে এসে আমরা কিন্তু খুব সহজে নিজেরাই গেম তৈরি করতে পারি। এর জন্য আপনাদের কোনো প্রকার কোডিং নলেজ লাগবে না। আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনাদের 5 মিনিট এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। 5 থেকে 10 মিনিট আশা করি আপনার ভিডিওটা যদি ধৈর্য সহকারে আপনারা দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটি গেম তৈরি করতে পারবেন। সো কীভাবে এটা করবেন তার জন্য ফুল ভিডিও তো দেখতেই হবে। তার ফাঁকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে, কারণ আমি এরকম যেহেতু অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাই, তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাকি বিষয়টা দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড গেম তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু চলে যেতে হবে একটি ব্রাউজারে। আমি এখানে দেখানোর সুবিধার্থে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করতে হবে অ্যাপ কাইসার লিখে। এটা লিখে যখন আমরা সার্চ করব, অ্যাপ কাইসারের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসবে। এখানে জাস্ট আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এক কর্নারে দেখতে পাবেন লগ ইন নামের একটা অপশন চলে এসেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দুইটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। সো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর সাথে সাথে আমাদের কিন্তু এই পপ আপ উইন্ডোটা চলে আসবে। এখানে দেওয়া রয়েছে ইউ হ্যাভ নো অ্যাপস, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ নাও। সো আমরা এখানে ক্রিয়েট নাওয়ে ক্লিক করব। ক্রিয়েট নাওয়ে ক্লিক করার পর এখানে আমরা চাচ্ছি যেহেতু গেম তৈরি করতে, যে এর জন্য আমরা 2 নম্বর অপশন দেওয়া রয়েছে গেম মেকার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবেন অনেক ধরনের কিন্তু গেমের স্লট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা স্লট এখান থেকে আমরা বেছে নিতে পারি যে গেমটা আমরা আসলে তৈরি করতে চাচ্ছি। সো আমি এখানে চাচ্ছি এই ফিশিং নামের একটা গেম আছে সেই গেমটা তৈরি করতে। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইকন এবং এলিমেন্ট এখানে দেওয়া রয়েছে। সো আমরা চাইলে এই আইকনগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, এই এলিমেন্টগুলোকেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখানে কাস্টমও এলিমেন্ট কিন্তু এখানে আমরা দিতে পারি। আমরা চাইলে আমাদের নিজের ছবিও এখানে ব্যবহার করতে পারি বা আমাদের প্রিয়জনের ছবিও কিন্তু এখানে ব্যবহার করতে পারি। সো আমরা এখানে একটা ছবি ব্যবহার করে আপনারা দেখাচ্ছি। দেখুন আমরা কিন্তু এখানে একটা প্রিয়জনের ছবি এখানে দিয়েছি এবং আমরা চাচ্ছি আসলে এই বোর্ডটাকেও চেঞ্জ করে নিতে। সো আমরা কিন্তু বোর্ডটাকেও চেঞ্জ করে নিলাম। এরপর আমরা প্রিভিউ কিন্তু এখানে দেখতে পারি, কিন্তু বেশিরভাগ সময় আসলে এই প্রিভিউটা কাজ করে না। আপনারা গেম এক্স্যাক্টলি তৈরি হওয়ার পর এই প্রিভিউটা আপনারা দেখতে পারবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ব্যবহার করছে এবং এখানে কিন্তু একটা বোর্ড আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এবার সব কাজ হয়ে গেলে আমরা একটু নিচে স্ক্রল করব। এরপর আপনারা দেখতে পাবেন নেক্সট নামের একটা অপশন দেওয়া রয়েছে, এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের গেমের নেমটা কিন্তু এখানে বসাতে হবে, আপনারা যে গেমের নেমটা দিতে চাচ্ছেন। সো আমি এখানে দিতে যাচ্ছি, ধরলাম টেক ফিশ, আমি এই গেমটাই দিতে যাচ্ছি। আচ্ছা 20 হয়ে গেছে, আচ্ছা এটাই আমরা ধরলাম, এটাই হচ্ছে আমাদের গেমের নেম। সো আমরা এটা লিখে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের আইকনে একটা অপশন চলে আসবে। এখানে আপনারা চাইলে আইকন এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু এখানে মাথায় রাখতে হবে আইকনটা কিন্তু হতে হবে 512x512। এখন কথা হচ্ছে ভাই আমি 512x512 পিক্সেলটা আমরা করবো কিভাবে আসলে আইকনটিকে? এই পিকচারটি করতে গেলে আমাদের লিখতে হবে পিক রিসাইজ লিখে। এটা লিখে যখন আমরা সার্চ করবো এখানে কিন্তু অসংখ্য পিক রিসাইজ ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা পিক রিসাইজে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর 512 জাস্ট আমাদের এখানে লিখতে হবে। আমরা আবারও 12 এখানে আমরা লিখবো। লেখার পর আমরা যে পিকচারটা বা আমাদের যে লোগোটা আমরা আসলে রিসাইজ করতে যাচ্ছি, এখানে জাস্ট আমরা পিকচারটা দিয়ে জাস্ট রিসাইজ ইমেজে আমরা ক্লিক করে দিব। সো আমি এখানে যেহেতু চাচ্ছি না আসলে কোনো পিকচার রিসাইজ করতে, যার কারণে আমি এখানে ডিফল্ট আইকন কিন্তু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখানে জাস্ট আমাদের তেমন একটা অপশন দেওয়া রয়েছে, এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু গেমটার ডাউনলোড হওয়ার অপশনটা চলে আসবে। এখানে জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু আবারও ডাউনলোড এপিকে নামের অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এই অপশনটা কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে রিডাউনলোড নামের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এরই সাথে দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু নামতে শুরু হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে কিন্তু আমরা গেম তৈরি করতে পারি। আমার মনে হয় না গেমটা তৈরি করতে 5 মিনিটও সময় লেগেছে। সো আপনারা চাইলেও কিন্তু এইভাবে মাত্র 5 মিনিটে গেম তৈরি করতে পারেন। এবার আমি গেমটা প্লে করে দেখাবো আসলে গেমটা ওয়ার্ক করে কি করে না। চলুন গেমটা প্লে করা যাক মোবাইলস। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে কিন্তু গেমের আইকনটা শো করছে। আমরা জাস্ট এখানে ট্যাপ করব।
এখানে ট্যাপ করার পর সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার গেমটা কিন্তু চলে এসেছে। জাস্ট আমি প্লে অপশনে ক্লিক করব। প্লে অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের গেমটা কিন্তু চলে এসেছে। সো আমরা এইভাবে কিন্তু খুব সহজে এখন গেমটা কিন্তু খেলতে পারছি। দেখতেই পাচ্ছেন গেমটা কিন্তু ওয়ার্কেবল করছে এবং গেমটা কিন্তু আসলেই কাজ করছে। সো আমরা এভাবে কিন্তু খুব সহজে আসলে গেমটা খেলতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কীভাবে আসলে এই গেমটা তৈরি করতে হয় সেটাও কিন্তু আপনারা দেখলেন এবং আপনি কিন্তু কাস্টম পিকচার দিয়েও গেমটা তৈরি করতে পারেন। তাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম কীভাবে আসলে আপনি গেমটা তৈরি করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পায়ে থাকবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।